প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে বিভিন্ন দেশে যে স্টুডেন্ট ভিসাগুলো প্রসেস করে থাকি, আমাদের যে সিস্টার কনসার্ট আছে অ্যাডাপ্টিভ কনসার্টের নামে, সেখান থেকে আমরা হচ্ছে যে ভিসাগুলো প্রসেস করে থাকি। এবং আমাদেরই এক প্রাক্তন স্টুডেন্ট, আমি আগেও খেয়াল করি নাই, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, আমাদের যে স্কুল ছিল সেখান থেকে সে পাস করছিল। এখন এখানে সে হচ্ছে যে ইউকে তার ভিসাটা হয়েছে, ইউকের যে ইউনিভার্সিটিতে তার ভিসাগুলো আমরা কমপ্লিট করেছি। এবং ফ্লাইট হচ্ছে কত তারিখে? কালকে 13 সেপ্টেম্বর 13 তারিখে তার সে ফ্লাইট করে চলে যাচ্ছে। আমরা আশা করি যে সে বিবিএ প্রোগ্রামে ইন্টারন্যাশনাল বিজনেসের ভিসাটা হয়েছে। এবং এক ভাই রেফারেন্সে উনি আমাদের কাছে আসছিলেন, বেলাল ভাইয়ের রেফারেন্সে আসছেন, আর বাবা সহ আমাদের কাছে আসছে। এখন তোমার যেটা তোমার অনুভূতিটা কেমন, যে তুমি চলে যাচ্ছ বা প্রসেসিং করলাম, এই ব্যাপারে কিছু বলার থাকলে বলতে পারো। স্যার হচ্ছে আমি আপনাদের কাছে স্যার সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আমার ভিসাটা আপনারা এনে দিয়েছেন খুব শর্ট টাইমের ভিতরে, আর খুব যত্ন সহকারে কাজ করেছেন। আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে আমার ফাইলটা পেন্ডিং করে বা প্রসেসিং করে। আমাদের কাছে আসার পরে আমরা খুব টেকনিক্যালি আমরা কাজটা করেছিলাম। সে যখন ইউকেতে যাওয়ার জন্য আমাদের কাছে আগ্রহ প্রকাশ করে। তোমার আইসিএস কত ছিল? 5.5 ছিল। স্যার হচ্ছে নো ব্যান্ড লেস দ্যান 5.5 আর হচ্ছে 6 ছিল ওভারঅল। 6 হলে আমরা সবসময় বলে থাকি যে যাদের 5.5 বা 6 যদি রেজাল্ট থাকে তাহলে পরে কনফার্মভাবে এগুলো বিষয়গুলো হয়ে থাকে। এবং তাকে ধন্যবাদ, মোহাম্মদ জাকারিয়াকে ধন্যবাদ। এবং সে তার বাবা সহ এবং এক ফ্রেন্ড সহ আমাদের কাছে আসছে, বিদায় নেওয়ার জন্য বেসিক্যালি আসছে। যদিও ফাইল প্রসেসিংয়ের এই সময়টাতে আমার সাথে কথাবার্তা হয় নাই। আমাদের যে ফয়সাল স্যার আছে উনি ফাইলটা প্রসেস করছে। এবং যারা হচ্ছে যে খুব কম সময়ের ভিতরে ভালো কান্ট্রিগুলোতে যেতে চান, ভালো কান্ট্রি বলতে যারা কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এগুলোতে যদি আপনারা করতে চান কাজ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের ডকুমেন্টেশনের উপর নির্ভর করে আমরা এই কাজগুলো করতে পারি। এবং যদি ওনার বাবাকে আমার এখানে ডাকছে, একটু আসুন। ভাই আমাদের চাঁপাইনবাবগঞ্জে বর্ডার এলাকার লোক, সোনা মসজিদের আশেপাশে ওনার বাসা, পাড়াতে বাসা। উনি ব্যবসা করেন, ওনার অনেক দিনের শখ তার ছেলের পিছনে, মানে যাতে ছেলে ভালোভাবে থাকে, যে কারণে আমাদের প্রাইভেট স্কুলেও উনি তার ছেলেকে খরচ করে পড়াইছে, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে সাধারণত খুব কম হয়, খরচ করে পড়াতে চাই না, কিন্তু সেটা উনি করেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সে ইউকেতে চলে যাচ্ছে। ভাই যদি এই ব্যাপারে আপনি কিছু বলেন। আমি সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার ছেলে হলেও আপনারা আমার ছেলেকে মানে প্রতিষ্ঠিত করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। আমি কি বলবো, আমি খুব গরিব মানুষ। আমি আপনাদের উপরে ভরসা করে আমার ছেলেকে পড়াচ্ছি, পাঠিয়েছি। আমার বাড়ি বর্ডারে লাগা হলেও আমার ছেলেটাকে শহরে আমি পড়াচ্ছি। আল্লাহর ভাগ্যের কি ইতিহাস যে আজ আমার ছেলে আপনাদের স্কুলে পড়েছে, আবার আপনাদের কাছ থেকে লন্ডন যাচ্ছে, জন্য আমি অত্যন্ত খুশি। দোয়া করবেন সকলে আমার ছেলের জন্য। আমরা সবসময় দোয়া করি যাতে একজন মানে ছেলের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। যদি তার সন্তানদের পিছনে যদি ভালোভাবে ইনভেস্ট করলে বা পড়াশোনা ঠিক মতন করালে যে সামনের দিকে এগিয়ে যেতে পারে, জাকারিয়া হচ্ছে তার প্রমাণ। আপনারা, আমরা সবাইকে রিকোয়েস্ট করি যে অনেকেই ছেলেদেরকে লাক্সারিয়াস দেওয়ার জন্য অনেক কিছু করেন, কিন্তু যদি তাদের লেখাপড়ার পিছনে যদি আপনারা খরচ করেন তাহলে একটা সময় না সে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। এবং আশা করি যে জাকারিয়া হচ্ছে যে ইউকেতে যাওয়ার পরে তার ফ্যামিলির পুরো দায়িত্বই সে নিজে নেওয়ার চেষ্টা করবে। এবং ইনশাআল্লাহ যে সাবজেক্টে সে যাচ্ছে এখানে পড়লে পারে খুবই ভালো করতে পারবে। আমি আশা করি যে সে খুব স্বল্প সময়ের ভিতরে ফ্যামিলির ব্যাকিং হিসাবে কাজ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।